রাইটিংয়ে ব্যান্ড 7 বা 8 মানের ইন্ট্রোডাকশন লেখা খুব একটা কঠিন না। তার জন্য আজকে আমাদের আয়োজন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আইএলসের রাইটিং টাস্ক 2 এর একটা এসে। এরকম যে কোনো টাইপের এসের ইন্ট্রোডাকশন সহ বডি প্যারাগ্রাফ বা কনক্লুশন প্যারাগ্রাফ শেখার জন্য আমাদের যে কোনো ভিডিও খেয়াল করতে পারেন। Some parents buy their children a large number of toys to play with. What are the advantages and disadvantages of child having a large number of toys? Right? যে বাচ্চাকে যে প্রচুর খেলনা কিনে দিচ্ছেন এর সুবিধা এবং অসুবিধা কি। ওকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই বিষয়টাকে প্যারাফ্রেজ করে নিজের ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা। হাউ ডু ইট ডু দিস? আমরা একটু মার্কিং করে নিই কোন কোন শব্দ আপনি কোশ্চেন থেকে নিয়ে এরপর আপনি কোশ্চেন ভুলে যাবেন, ভুলে গেলে প্যারাফ্রেজ করাটা ইজি হয়। আর এটা যদি 5 বার পড়েন মাথার ভিতরে ঘুরে ফিরে ওইটাই আসবে। ওকে, সো সাম কিওয়ার্ডস হিয়ার। আমি কি নিয়ে লিখবো? চিলড্রেন নিয়ে লিখবো। হ্যাঁ, কি করছে? খেলনা, প্রচুর খেলছে ওরা। হ্যাঁ, প্রচুর চিলড্রেনের সাথে টয় কে রিলেট করে ওকে আমি একটা সেন্টেন্স লিখবো। এবং এই টয়টা কার কাছ থেকে আসতেছে? ফ্রম প্যারেন্টস। তাহলে ফ্রম প্যারেন্টস চিলড্রেন্স আর গেটিং টয়স। শেষ। চলেন আমরা একটা ওয়ার্ড ফাইল নেই। ইন্ট্রোডাকশনের আমাদের একটা বিশাল সাইজের ওয়ার্ড ফাইল ছিল আগে থেকেই, সেখানে আমরা এটাও অ্যাড করে নিব। প্যারেন্টস, হ্যাঁ, টয়স, এই তিনটা নিয়ে আপনি বাক্য লিখবেন। ঠিক আছে, প্যারাফ্রেজের জন্য ওইটা ওইটা দেখলে ওইটাই মাথার ভিতরে ঘুরতে থাকবে। তাহলে কি করছি আমরা? হুম, যে চিলড্রেনকে আমরা সাবজেক্ট নিই, ওখানে প্যারেন্টস আছে না, আপনি সাবজেক্টটা চেঞ্জ করে নেন, চিলড্রেনকে সাবজেক্ট নেন। ওকে, চিলড্রেন কি করে? লাভ টয়েস অ্যান্ড দে গেট ইট মোস্টলি ফ্রম দেয়ার প্যারেন্টস। মোটামুটি একটা প্যারাফ্রেজ হয়েছে, কপি নাই কিন্তু। এরপরে বিতর্কটা নিয়ে আসবেন। লার্জ নাম্বার অফ টয় হচ্ছে আপনার বিতর্কের বিষয় এবং সেটা নিয়ে আপনাকে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লিখতে হবে। আপনি বিতর্কের বিষয়টা যদি ফার্স্ট সেন্টেন্সেই ইমপ্রেজেন্ট করতে চান তাহলে ঘুরে ফিরে সেন্টেন্স ওইটাই হয়ে যাবে। তো বিতর্কটা সেকেন্ড সেন্টেন্সে নিয়ে আসেন, তাহলে আর এটা কোনোভাবে কপি পেস্ট ফিল হবে না। ওকে, তাহলে however having many toys can have both positive and negative impacts on them. অনেক খেলনা থাকা তাদের উপরে পজিটিভ নেগেটিভ দুই ধরনের ইম্প্যাক্টই ফেলতে পারে। আপনার ওপিনিয়ন কি আসছে এখনো? অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ দুটোই। Having many toys can have both positive and negative impacts on them. এখানে এখনো আপনার ওপিনিয়নটা আসে নাই। এখানে কি আপনার ওপিনিয়ন চেয়েছে? চাইও নাই, শুধু জানতে চাইছে কি কি অ্যাডভান্টেজ, কি কি ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, আচ্ছা, আমি যদি এসেটা লেখার আগে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নোট করে নিই তাহলে সেইটা আমি এখানে অ্যাড করলে আমার ইন্ট্রোটা আরেকটু সুন্দর হবে। আপাতত যা লিখছি পুরোটাই কিন্তু প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ না, পুরোটাই প্যারাফ্রেজ ইন আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ, কপি নাই, বাট কন্ট্রিবিউশনও তো এখনো নাই, নিজস্ব কোনো কন্ট্রিবিউশন তো নাই। তাহলে অ্যাডভান্টেজ কি কি আছে বলেন? কি কি অ্যাডভান্টেজ? চিলড্রেন খেলনা পাইলে হুম, খুশি হয়, খেতে চায়। হ্যাঁ, ওরা গুড চাইল্ডহুড পায় একটা, তাই না? অ্যাডভান্টেজ আকারে আমরা নোট করি। And একটা গুড চাইল্ডহুড পাচ্ছে, তার ক্রিয়েটিভিটি বাড়ে তাদের, হ্যাঁ। রিলেশনশিপ উইথ প্যারেন্টস। ওকে, ফাইন। ডিসঅ্যাডভান্টেজে আসেন, কি কি আছে? অ্যাডিক্টেড হচ্ছে, তারপর আউটডোর প্লেয়িং থেকে তারা তাহলে, হ্যাঁ, অ্যাওয়ে ফ্রম আউটডোর অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি থেকে দূরে থাকবে, খেলনা নিয়ে খেলছে তো বাইরে যাওয়ার দরকার হচ্ছে না, ঘোরাঘুরির দরকার হচ্ছে না। ফাইন। ওকে, দুটো পয়েন্ট হলে এসে হয়ে যায়, তিনটা হইলে খুব স্ট্রং। ঠিক আছে, আর সেপারেটেড ফ্রম আদার্স, অন্যদের সাথে তারা সেপারেট হয়ে যাচ্ছে, বিজি উইথ দেয়ার ওন চয়েস, মানুষ তো আর দরকার নেই, রাইট? ওকে, ফাইন। তো ইনাফ নাও। তাহলে এখন আসেন পজিটিভ এন্ড নেগেটিভ ইম্প্যাক্টস। ইম্প্যাক্টস ইনক্লুডিং গুড চাইল্ডহুড, ক্রিয়েটিভিটি
সেন্টেন্স ফরমেশনে নিয়ে আসতে হবে, এটা বসাইলে যে সেন্টেন্স হয়ে যাবে তা তো না। ওকে, তাহলে গুড চাইল্ডহুড থাকছে, ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্ট থাকছে, অ্যান্ড রিলেশনশিপ উইথ প্যারেন্টস। আচ্ছা, যদি এটা ইন্ট্রোতে নাও দিতে চাই তিনটাই দিতে হবে তা না। হ্যাঁ, অ্যান্ড আদার হুম বেনিফিটস, ফাইন, সব দিলাম না। আদার বেনিফিটস, এটার একটা অ্যাডভান্টেজ আছে। আদার বেনিফিটস মানে কি, আমার যদি লিখতে লিখতে আরো দু একটা অ্যাডভান্টেজ মাথায় আসে আমি অ্যাড করতে পারবো। আর যদি আমি এই তিনটাই দিয়ে শেষ করে দিই তাহলে এর বাইরে আমার আর যাওয়া ঠিক না। ওকে, সো আই কিপ মাই প্লেগ্রাউন্ড ওপেন টু ইনক্লুড আদার বেনিফিটস ইফ অ্যাভেলেবল লেটার অন। ওকে, তাহলে এখানে আর হাউএভারটা কিন্তু খাটে না, হ্যাভিং মেনি টয়েস। এইবার আসবে হাউএভার, দিস মে অলসো মেক দ্যাম অ্যাডিক্টেড টু প্লেস, খেলাধুলার প্রতি তারা আসক্ত হয়ে যেতে পারে। হুম, কিপ দেম এগেইন, এই কিপ দেম বিষয়টা যদি এখানে বসাইতে না পারেন, শুধু পয়েন্ট বসিয়ে দিলে কিন্তু গ্রামাটিক্যালি ইয়া হচ্ছে না এটা। ওকে, মিনিং মিনিং তৈরি করছে না বা গ্রামারও গ্যাপ থেকে যাবে। কিপ দেম অ্যাওয়ে, তাহলে এটা মেক দেম অ্যাডিক্টেড, কিপ দেম অ্যাওয়ে, প্রত্যেকটা আপনার অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা ভার্ব লাগতে পারে। ওকে, অ্যাওয়ে ফ্রম আউটডোর অ্যাক্টিভিটি, হুম, অ্যান্ড সেপারেট দেম ফ্রম আদার্স। ইজ ইট এ গুড এনাফ ইন্ট্রোডাকশন নাও? ইজ দ্য প্রসেস ভেরি ডিফিকাল্ট? এতটুকুই, যে কোনো ইন্ট্রোডাকশন জাস্ট এতটুকুই কাজ। এখন কোশ্চেন টু কোশ্চেন এই কাজটা কিছুটা কম বেশি হবে, রাইট? এখানে সিম্পলি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চেয়েছে, আমার ওপিনিয়ন দিতে হয় নাই, সো আমি এভাবে লিখে ফেললাম। যে কোশ্চেন আমার ওপিনিয়ন চাবে সেখানে আমার একটা ওপিনিয়ন স্টেটমেন্ট অ্যাড করতে হবে। ওকে, তো এই কোশ্চেন, এই ইন্ট্রো পড়লে এতটুকুন তো ক্লিয়ার যে আমি লার্জ নাম্বার অফ টয়েজ এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে যাচ্ছি, নাকি এটা এক্সামিনারকে পার্সোনালি চিরকুট দিয়ে বোঝাইতে হবে? ক্লিয়ার ইনাফ না? দ্যাটস ইওর গোল, আপনার ইন্ট্রো পড়ে যাতে বোঝা যায় এসেটা কি নিয়ে। অনেকেই লিখে আই এম গোয়িং টু ডেসক্রাইব the advantage and disadvantage of having large number of toys in the following paragraphs and give my own opinion। এই যে গাত্তি পচা একটা লাইন ইউটিউবে বহুত প্রচলিত, বহুত প্রচলিত, দেওয়া মাত্র আপনার সম্পর্কে এক্সামিনারের একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হবে। ক্লিয়ার? নিজে লিখেন, খুব কঠিন না। ওকে, এন্ড সেখানে ভুল কি হতে পারে, এই যে কিপ দেম বিষয়টা আপনি বসাইতে পারতেছেন না, হ্যাঁ, মেক দেম বিষয়টা আপনি বসাইতে পারতেছেন না, এরকম শুরুতে দু চারটাতে কিছু ভুল হবে। এই যে হাউএভার দিয়েছি মানে কি, হাউএভারের দুটো মিনিং, এটা একটা কানেক্টর, দ্বিতীয়ত এতক্ষণ যা বলছিলাম তার উল্টো দিকে যাচ্ছি আমি। আমি হাউএভার দিতে পারি, অন দা আদার হ্যান্ড দিতে পারি, অন কন্ট্রারি দিতে পারি। আরো যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে অন কন্ট্রারি দেন, তাহলে আর নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উল্লেখ করে দিতে হচ্ছে না। ওকে, কাউকে পছন্দ করেন সেটা যদি মুখে না বলে কাজে বোঝাইতে পারেন, বেটার। সেম, আমি এটা বলি নাই যে এগুলো নেগেটিভ, বাট প্রকাশ পাচ্ছে দিজ আর নেগেটিভ। ওকে।